হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু স্পেশাল। খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। দুজনে ম্যাচিং করে ড্রেস পরবো, হাতে চুড়ি পরবো। সো সব কিছু নিয়ে রেডি হয়ে নিচ্ছি। ঝটপট রেডি হয়ে দেন আমরা বের হয়ে যাব। ড্রেসটার কথা পরে শেয়ার করব, কিভাবে আমরা ম্যাচিং করে এটা বানিয়েছিলাম। আগের একটা ব্লগে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করেছিলাম। সো রেডি হয়ে আমার বাসার গেটের সামনে আমার ফ্রেন্ডের জন্য আমি ওয়েট করছিলাম। আর ওই যে আমার ফ্রেন্ড আমাকে নেয়ার জন্য চলে এসেছে। প্রতিবারই আমরা দেখা করতে বের হলে আমার ফ্রেন্ড আমাকে বাসার সামনে থেকে পিক করে। রিক্সায় উঠে আমরা কি নিয়ে হাসাহাসি করছিলাম জানেন? ওর একটা কানের দুল খুলে পড়ে গেছে। যদিও ভাগ্য ভালো, সেটা আমরা রিক্সার ভিতরেই খুঁজে পেয়েছি, কিন্তু কানের দুলের পুশ ছিল না। সো রাস্তার সাইডে যে মামারা ভ্যানে করে অনেক ছোট ছোট জিনিসপত্র নিয়ে বসে না, ওখানে আমরা গিয়ে কানের দুলের পুশ খুঁজছিলাম। আর আমরা পুশ পেয়ে গেছি। আমার ফ্রেন্ড ওটা পরেও নিয়েছিল। যাই হোক, আমরা ম্যাচিং করে ওই দিন চুড়ি পরেছিলাম। একদম জাস্ট রেডি হওয়ার আগ মুহূর্তে বলছিলাম যে আমরা এভাবে করে চুড়িটা পরবো, তো সেরকমই করে পরেছি। চলে এসেছিলাম বেলস পার্কে এন্ড ছবি তোলার জন্য প্লেস খুঁজছিলাম। ছবি তুলতে গিয়ে কি হলো সেটা দেখেন। ক্লিক কর, 5 সেকেন্ড করা আছে, এর মধ্যে রেডি। ক্লিক করছি, ক্লিক কর, 5 সেকেন্ড করা আছে। ঠিক আছে, চল চল চল। আরে এটা তো ছবি হয় না, এটা ছবি না, ভিডিও। টাইমারে ছবি তুলতে গিয়ে আমাদের এরকম অবস্থাই হচ্ছিল। সো আমরা বেলস পার্কের ভিতরে হেঁটে হেঁটে বিভিন্ন মাটির জিনিস, কাঠের জিনিস এগুলো দেখছিলাম। তুলি আবার পিকচার নিচ্ছিল। সো এরকম দেখতে দেখতে আমরা একটা আয়না পেয়ে গেলাম। আয়নার দাম খুবই রিজনেবল ছিল, কিন্তু গ্লাস ভালো ছিল না, মানে স্ক্র্যাচ পড়া ছিল। দেন আমরা এটা আর নেই নাই। আমরা একটু বসার জায়গা খুঁজছিলাম যেখানে বসে অনেক গল্প করতে পারবো। বল, তোর আর আমার কত বছরের বন্ধুত্ব? মাত্র 7 দিন। এক ও মাত্র 17 বছর। এত বছরে আমরা ওই যে ইন্টারে যখন পড়ছি, তখনের থেকে এখন আমরা ফাজিল কোনো অংশে কম। ইন্টার থেকে একটু বেশি ফাজিল হয়েছে। আমাদের আমাদের ফ্যামিলি, মানে আমাদের হাজবেন্ড আর আমাদের বাচ্চা কাচ্চা যদি দেখে যে আমরা এই টাইপের ফাইজলামি করি আর এই টাইপের, মানে আমার মাইয়া সবসময় জেলাস ফিল করে যে তোমার এরকম একটা বান্ধবী আছে। আমার কি করেছে? আরে মাথাটা খারাপ না? তবে আমরা তো বাইরে বেরোলে পুরো হচ্ছে যে বাবু বাবু হয়ে যায় আমরা। বাবু কিশোরী। বাবু আমরা তো সিরিয়াস কথা বলতেছি কেন? আমরা তো এত সিরিয়াস পাবলিক না। চলো এখন জামু খাইতে যাবো, ক্ষুধা লাগছে অনেক। রেস্টুরেন্টে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। বরিশালের এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মানে পুরো বরিশাল শহরের মধ্যে এই রাস্তাটা সব থেকে সুন্দর। চলে গিয়েছিলাম আমরা কেএফসিতে। গিয়ে দেখলাম বরাবরের মতোই অনেক ভিড়। এটা ওপেন হবার পরে তুলির এখানে আসা হয় নাই। সো আমরা চিন্তা করলাম সেখানেই যাই। এসে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। 72 নাম্বার সিরিয়াল। 65 চলছে, তো আমরা এখন বসে বসে ওয়েট আরো বেশি, তাই না? আমাদের মনে হয় 10 মিনিট বসে থাকতে হবে। 20 মিনিট 20 মিনিট ভিড় আছে। মিনিমাম 20 মিনিট লাগবে। যাই হোক, খাবার চলে আসলো। খাবারটা পেয়ে মনে হলো কোয়ান্টিটি কমিয়ে ফেলেছে। প্রথম আসার পরে যেরকম প্রাইসের তুলনায় কোয়ান্টিটি পেয়েছিলাম, এখন মনে হলো কোয়ান্টিটি কম। যাই হোক, খেতে বসে আমরা যেটা নিয়ে হাসাহাসি করছিলাম সেটা হচ্ছে রুটি। মানে রুটিটা খেতে আসলে তেমন কিছুই লাগে নাই। চিকেন ফ্রাইয়ের সাথে রুটি কি দিয়ে খায় ভাই? আমরা রুটি জীবনে খাই না, এই খাইতেছি। জীবনেও রুটি খাই দেই। রুটি বরিশালরা রুটি খায় না। রুটি রুটি বরিশাল লাগে রুটি। খাও তুই খাস আজকে। মজা। এই কান ব্যথা করতেছে, হাসতে আসতেছে। চিকেন ফ্রাইটা খেতে কিন্তু মজা ছিল। আর ড্রেসটার কথা বলি, ড্রেসটা আমরা একসাথে শুধুমাত্র ড্রেসের কাপড়টা কিনে ম্যাচিং করে বানিয়েছিলাম। এখন আমরা বাসায় চলে যাব, খাওয়া দাওয়া শেষ, চলে যাচ্ছি। মনে হচ্ছে এই বছরে এইবারই শেষ দেখা। আর হয়তো বা সময় করে ব্যস্ততার কারণে বের হওয়া হবে না, আবার নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। সো টাটা, গুড বাই। মানে এই সিন নিচে যাওয়া এখন আমাদের খরচ, গরম লাগতেছে।
কেমন লাগছে? ঘেমে অবস্থা খারাপ হয়েছে, মানে নাক মুখে মানে না আমাদের সাথে। এই তুই কোথায় বসছিস? যা এই জায়গাতে। এই জায়গাতে কেন বসছিস? ও মাই গড, ঘামাইয়া।